অধিক আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে রেখেছে পরকাল থেকে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তোমার পেটে ও মুখে যতক্ষণ না পড়ে, ততক্ষণ তোমরা এই ভোগ বিলাসে ব্যস্ত থাকবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা খুব দৃঢ়তার সাথে বুঝাচ্ছেন যে কখনো নয় শীঘ্রই মানুষ জানিতে পারিবে, অতঃপর কখনো নয় শীঘ্রই মানুষ জানিতে পারবে। মানুষ সেই দিন চাক্ষুষ দেখতে পাবে, মানুষ সেই দিন তার পাপ দেখতে পাবে, মানুষ সেই দিন জাহান্নাম দেখতে পাবে। শেষ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সেই দিন মানুষকে জিজ্ঞাসিত হতে হবে তার নিয়ামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব নিয়ামতগুলো দিয়েছিলেন এই নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আলার মধ্যে বলছেন যে বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার এই জীবনকেই তোমরা প্রাধান্য দিয়েছো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতেই তোমাদের উত্তম ও চিরস্থায়ী। দেখেন তো, এই দুনিয়াতে আমরা এসে সালাত আদায় করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী ঠিকমতো করি না। তার সবচেয়ে বড় যে জ্বালা সেটা হলো আপনার আমার অর্থ সম্পদের মোহে পড়ে, ও টাকা পয়সা অর্থ সম্পদের মোহে পড়ে আপনি আমি এই পরকালকে ভুলে গিয়েছি, দুনিয়া নিয়েই ব্যস্ত। প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আছে 1 লাখ করতে হবে 2 লাখ, আছে 6 লাখ করতে হবে 12 লাখ, আছে 1 বিঘা করতে হবে 10 বিঘা, আছে 10 বিঘা আরো করতে হবে 50 বিঘা। এই প্রতিযোগিতা আজকে আপনাকে আমাকে পরকাল থেকে কি করেছে? গাফেল করে রেখেছে, পরকালকে ভুলিয়ে দিয়েছে। যতই শুনি বক্তব্য, যতই শুনি আলোচনা, শুনি এক কানে বের করে দিয়ে আরেক কানে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। কুরআন হাদিসের কথা